শাহজাহানের নৌ পরিবহন মন্ত্রী চেনেন না? হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, না হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো আর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে, কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। এ কাল শোনো, গান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কেই কাম করেছে। কতক্ষণ সব রাজনৈতিক দল কছে যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগুয়ায় সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে। সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না, কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ হচ্ছে, রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহু আকবার। ভোট হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো জনগণ বুঝে গেছে জামাত ক্ষমতায়। তাহলে এর জন্য কি এটা কে করলো? আচ্ছা, আপনি বিয়ে করেছেন, কোনো ডাক্তার যদি হরমোন পরীক্ষা করে কয়, ওই জামায়ক কয়, ভাই আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি নেই, এখন 6 মাস পর যদি তার স্ত্রী গর্ভবতী হয়, কি বেকায়দা হবি? জোরে চিল্লেও করে পারবে না, মানুষে খারাপ কবি, আবার মনে মনে কবি না আমার তো সলি হবে না, যাই একটা আচ্ছে থাক। তো ওই রাজনৈতিক দলে গেলে চিন্তা ছিল যে জামাত ক্ষমতায় যাবে না, কিচ্ছু করে পারবে না, এখন কি হচ্ছে? এগুলার চারিদিকের দুশ্চিন্তা ওরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি সেদিন বলেছি, রাজশাহীর গোদাগাড়ির পাশে আমি সভা করেছি, শঙ্করপুর মান্দা নাচলের পাশে কাঞ্চনপুর করেছি। আমি বলেছি, এই বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, 3 জন ব্যক্তি, 1 জন মহিলা, 2 জন পুরুষ, একজন হলো তুরিন আফরুজ, 2 পুরুষের, একজন হলো মুরগি চোরা শাহরিয়ার কবির, আর একটা হলো কালামানি। এই 3 জন 116 জন আলিমের তালিকা করছে খালি দুদক দেওয়ার জন্য। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি, আমি সহকারী সেক্রেটারি। আমাকে যখন জানালো যে ভাই এই ঘটনা কি করা যায়, আমি কেন্দ্রে ফোন করে বললাম যে অচিরেই ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা সমাবেশ ডাকতে হবে। কেন? যে একটা নর্মাল বক্তা যদি একটা মাহফিলে আসে, তাও 2000 লোক অ্যাটেন্ড করে, তাহলে 116 জন বক্তার কতগুলো ভক্ত আছে, সবাইকে আমরা টাকা দিয়ে ওখানে নিয়ে যাব না, তারাই টাকা খরচ করে যাবে। এই বিবৃতি দেওয়ার পর দিন হয়ে গেছে। এখন এই আব্দুর রুফ সাবেক বিচারপতি আর মোস্তফা নামে একটা বিচারপতি, এরা এই 2 ব্যক্তি সুশীল সমাজ গিয়ে বসে কথা, এই কামটা কি সরকারের দেখা উচিত ছিল না? এই আলেমগুলোর তালিকা করে এখন ঢাকার যদি এতগুলো আলেম আসে, তাহলে ঢাকা তো তছনছ হয়ে দেবে। একবার ওই কি করা যায়, শাপলা চত্বরে কারকরক মারলো, হেফাজত মারলো, আবার এসে আলেমক বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা কি দেশে ভালো করলো? তখনই আসাদুজ্জামান খান ওই তুরিন আফরুজ, মুরগি চোরা আর কালামানিকে করে তোমাদেরকে এই তালিকা করবে কে? কথা কে বলছে তোমাকে? তোমরা ধমক পায়, খবরদার, কে বলেছে সে বল? কোথায় না, কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এতগুলো লোক আসছে, ঢাকা অচল হয়ে যাবে, তখন আমরা কী দিয়ে টাকল দেবো? তখন তারা কথাটা ঘুরেই কথে যে সবচেয়ে জনপ্রিয় বক্তা যারা তাদেরকে তালিকা করছি। ওই যে ওটি থেকে মিটে গেছে। আমি গোদাগাড়ির পাশে যেদিন সোমবারের রাত্রে তুরিন আফরুজ গ্রেপ্তার হয়, আমি সেদিন বলেছি, রবিবারের রাত্রে মাহফিল ছিল আমার, আমি বলেছি অচিরেই যদি এই 3 জনকে গ্রেপ্তার করা না হয়, 2 জন গ্রেপ্তার হয়েছে আর 1 জন গ্রেপ্তার হয় নাই, যারা এদেশের সুনামধন্য আলিমদের সাথে সিনেমিনি খেলার ষড়যন্ত্র শুরু করেছিল, তাদের একজন তুরিন আফরুজকে অদ্যই যদি গ্রেপ্তার করা না হয়, সরকারের কাছে আমরা আবার আন্দোলন নিয়ে যেতে বদ্ধপরিকর। দেখা গেল সোমবারের রাত্রি গ্রেপ্তার, সোমবারের রাত্রি গ্রেপ্তার তুরিন আফরুজ। সব আজকে প্রকাশ হয়েছে 102 জনের নামে মামলা হচ্ছে, তার মধ্যে শাহবাগীরা আছে, ডক্টর ইমরান আছে, সব আছে। এইগুলি কাজ ওরা দেখে বুঝে পারছে যে জামাত ক্ষমতায়, রাজাকার ক্ষমতায়, আর আওয়ামী লীগ। আর এদের দেখে আপনারা এখনো ফুর্তি হয় না? আরে আল্লাহ নিয়ে গেছে এমনি। তবুকের যুদ্ধে আল্লাহর নবী বললেন যে তোমরা আর চুলো বেশি ভালো,
তখন ওই পায়খানা করছে কম, শত শত লোক দাঁড়িয়ে আছে পায়খানার আগে। তখন ওই তবুক যুদ্ধের ওই রোমান সৈন্যের সেনাপতি আছে, দূত আছে, দেখবেন কেন এরকম পরাজিত করা যায় না, ব্যাপারে কী আমল করে। আসিয়া দেখে শয়ে শয়ে লোক কয়েকটা পায়খানার দাঁড়িয়ে আছে। পায়খানার যদি এত বড় লাইন থাকে তাহলে তাঁবুর মধ্যে কি আছে? কথা কয় না বাড়ি। এটা কার বুদ্ধি? আল্লাহর বুদ্ধি, রসুলের বুদ্ধি। এরপরে চুলা ফালাছে একজনের জন্য এক চুলো, একজনের জন্য এক চুলো। তাহলে চুলার ধোঁয়ার চোটে, আগুনের চোটে মনে হতো একটি ভাটা জ্বলিচ্ছে। এর হচ্ছে কায়দা কৌশল। আবার কি তাই হলো, সকালবেলা রসুলকে জিব্রাইল বলে গেছেন, এই জিব্রাইল যাও আমার হাবিবকে বলো সকালবেলা যেন আমার সাহাবীর সাথীরা, আমার নবীর সাহাবীরা যেন মেসওয়াক শুরু করে। ওরা ডাল ভেঙে মেসাক করছে দাঁত পরীক্ষার জন্য, আর উনি এসে রিপোর্ট দিচ্ছে যে আজ দাঁতর ধার দিচ্ছি। আল্লাহু আকবার! যে ওই সময় যে কলা কৌশল নবী রাসূল পালন করে এমনি এমনি বিজয় লাভ করেছিলেন, আজকেও বাংলাদেশে টুডে অর টুমরো ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে। যদি তাই না হয়, ইসরায়েলের এত বোমা, এত অস্ত্র, এত সৈন্য, সেই ইসরায়েলে কিচ্ছু করা লাগেনি। দাবানলের ঠেলায় বাড়িঘর পুড়ে এখন নেতানিয়াহু করছে, ও মাই গড হেল্প মি। কথা কর। আবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ও মাই গড হেল্প মি। কে? করোনা আসলো, করোনা দিয়া তাম পৃথিবীর মানুষকে এমন সাজা দিল। স্পেনে 700 বছর হলে সুফিয়া মসজিদে আজান হয়নি। করোনা এসে প্রতিদিন 2500 করে মরে গেছে স্পেনে। পরে ওই সরকার কাছে, বাবা হুজুরক ডাকে এসে চাবি দাও, ওরা আজান দিক, তাও আল্লাহর কাছে কোক, আল্লাহ করোনাতে দিস নে। তো এগুলো আল্লাহর কুদরত। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয়, কথা ঠিক কিনা? এই জন্যে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি দেখতেছি সেই পূর্বের জগতের সময় ওই রকমই এখন বর্তমানে আল্লাহ নিজে হাতে এই বাংলাদেশকে রক্ষা করবেন। তাছাড়া আজকে দেখেন আমাদের দেশে যত নারী নেতৃত্ব কায়েম হয়েছিল, এখন সে পুরুষ আছে। এই বছরে মাজরা পোকা ধানত নাই। এই কথা বল না। আমি একজন কৃষক, আমি আমার তেগর গ্রামের যদি 3 জন কৃষকের নাম বলে আমি 1 নম্বরে আছি। মাজরা পোকা নাই, কীটনাশক আলাদা গালো হাত দিয়ে বসে আছে। যখন মাজরা পোকা গত কয়েক বছর চললো, আমি সিনজেন্ডা কোম্পানির কিছু কিছু ওষুধ ভাঙ্গি, অন্যান্য কোম্পানির তারা বলে রিপ্রেজেন্টেটিভ, হুজুর যতই ওষুধ দেন ওষুধ না দিলে পোকা যাবে না। আর এখন এসে বলছে মরদ মানুষ সরকার আইনকে হলো বারে একটা পোকা নেই। কথা বল না। আলু এমন আলু হচ্ছে আল্লাহ দেশে, দাম কমুছে, কিন্তু কোল্ড স্টোরত এই রুফিয়ারদের যারা গেছেন শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, ঢুকানের জায়গা নেই। এরকম পুরুষ মানুষের রাজত্বের একটা নমুনা আল্লাহ দেখাইতেছে। তাহলে এই কয় মাস হলে পুরুষ মানুষ ক্ষমতার থাকার কারণে যদি এইরকম হয়, বাংলাদেশের মাটিতে আর ঋণ বলে কিছু থাকবে না। এই ডক্টর যদি 5 বছর থাকে, আমি যাচ্ছি কি করবো? আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো এখন সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে, পুলিশ সাপোর্ট দিচ্ছে, সব আমরা সাপোর্ট পাচ্ছি। এই দিন ওই যে আকাশমণির ডাল যে কাটে কেটে গোঁজ বেনে থুছিল, এইবার ডালগুলো বড় হওয়া ধরছে। আচ্ছা কোন তো এইভাবেই যদি 10 বছর থাকে বাংলাদেশত কি হবে? আরে ধুলো উড়ি শুরু হবে। কথা কয়। এখনই আওয়ামী লীগ এখানে মুখ দিয়ে, নেতার মুখ দিয়ে বাড়াচ্ছে যে রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আর 10 বছর থাকলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এমনি মানুষ ঘোষণা দেবে। আমরা ইসলামের জন্য আমরা এদেশে আন্দোলন করছি। তা আপনারা কি ইসলাম বিজয় করতে চান? কি চান? কেন চাবেন? এবাদত কবুল করার জন্য। এবাদত এখন আপনি ওই যে বলেছি কয়েকটা এবাদতের কথা, 1 ঘন্টা বলছি। আমরা বলেছি যে 1 মাস, 1.5 মাস, 7 দিন, 2 ঘন্টা এগুলো এবাদত। আচ্ছা কোন তো
এইগুলি আবাদত দিয়ে চুরি বন্ধ হবে না, কোনো চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি কিচ্ছু বন্ধ হবে না। এইগুলি ঘন্টা চুক্তি আবাদত দিয়ে এমন একটা আবাদত কায়েম করা লাগবে, আপনি বিছানায় ঘুম পারবেন, ওই আবাদত আপনার গরু, আপনার পুকুরের মাছ, গাড়ি, হুন্ডা, সাইকেল পাহারা দেবে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, আর্মি, সেই দেশে মসজিদে জুতো পাহারা দেওয়া নামাজ পড়া লাগে। মসজিদে নামাজ পড়ার সময় সামনে জুতো থয়, থুয়ে আল্লাহ আকবার করে নামাজ শুরু করতে, চোখ মুজে কেউ কেউ নামাজ পড়ে, সেজদার থেকে উঠে আবার চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। নির্লজ্জ ব্যাপার। আমার আল্লাহ বলেছেন সমাজের শান্তির জন্য আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নাই। আল্লাহর আইনগুলো হলো ইসলাম, আল্লাহর আইনগুলো ইসলাম। আপনার সমাজে বেনামাজি আছে, বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, আপনি জিকির করে নামাজ কায়েম হবে না, আপনাকে আইনের মাধ্যমে নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যারা মুসলমান ক্ষমতায় যাবে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই চারটা আইন যদি বাংলাদেশে চালু হয়, এই বাংলাদেশে অন্যায় করার কারোর সুযোগ থাকবে না। যাই চোর তার যদি হাত কাটা, আমাদের ক্ষতি হবে। কখন চোর হাত কাটা হবে? যখন 5টা গ্যারান্টি হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে। আল্লাহ বলেছেন তোমরা গ্যারান্টি দেওয়ার পর নৈতিক চরিত্রের কারণে যারাই চুরি করবে তাদের হাত কেটে দাও। আচ্ছা, কারু কি মাথা পাগল হচ্ছে এই 5টা বসে থেকে পাওয়ার পর চুরি করবে? তাহলে তোর হাত কাটা হবে। ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশে টাকার অভাব নাই, বুদ্ধির অভাব। উনি একটা 03 একটা বই লিখেছেন, ওনার একটা পেজ আছে ফেসবুকে, দেখবেন 03। 1 নম্বর হলো পুরো দেশে আপনার বেকারত্ব 0 টলারে আনতে হবে, তাহলে দেশ এমনি স্বাবলম্বী হবে। 2 নম্বর হলো আপনাকে শিক্ষার মতো, এই মনে করেন এই যে যত রকমের ভাটা আছে, যত কলকারখানা আছে, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে কোনো এত গরম ছিল না। এখন শীত বোঝা যাচ্ছে না, কারণ কি এই বিভিন্ন এই ধোঁয়া গ্যাসের কারণে বাংলাদেশের একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এতে জনগণের ব্যাধি হচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন এই দূষিত গ্যাসকে 0 টলারে আনতে হবে, এই কথা উনি বলেছেন। আর একটা 3 কি সেটা আর হলো কর্মসংস্থান দিতে হবে, প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থান দিতে হবে। এই কর্মসংস্থান, দূষিত গ্যাস আর বেকারত্ব, এই 3টে যদি 0 টলারে আনা হয়, এই বাংলাদেশ হবে স্বাবলম্বী। কিন্তু যাই ক্ষমতার দায় তাই কিছু করে, বরঞ্চ আমাকে কথা তোমরা ফলন ফলাও, মিসাইল টেলিভিশন খবরত করছে 36,000 হেক্টর জমিতে ইরি বোরো চাষ হয়েছে, বাম্পার ফলন। আমি রাজশাহী ভার্সিটির পার্শ্বে আমি মাহফিল করেছি, আমি বলেছি জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায়, তাহলে যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমরা একটা পাথারের মধ্যে 100 বিঘা জমি দেবো, তুমি 5 বছর আবাদ করো, তোমার টাকা দিয়ে ঔষধ, হালুয়া, কান্দা কাটা, সার, ছিটানি, ওয়া যা খরচ হবে তোমাকে আবাদ করে 5 বছর আমাকে দেখার লাগবে যে কৃষিমন্ত্রী হলে তুমি আগে বোঝো ধান আবাদ করা কি ঠেলা। কথা বল না কা? বাংলাদেশে কৃষিমন্ত্রী বানাচ্ছে মেয়ে মানুষ, যাই জীবনে পানি পাও দেয় না। কথা বল না কা? ভার্সিটির এক লেকচারার আছে, আমার বউকের সাথে বউক ধরে ওই বক্তৃতা তো করছে, হুজুর বাড়ি কোথায়? আমি বাড়ি বগুড়া। কিন্তু আপনি মাথা দিয়ে বুদ্ধি খেললো কেমনি? এমন না, আমি একজন কৃষক। মানে কৃষকের একটা সারের বস্তার দাম আছিল 150 টাকা, আগে ছিল 25 টাকা, তারপরে 300 টাকা খালেদার সময়। সেই সারের বস্তা এখন 1360 টাকা, তাও অ্যাভেলেবল নাই। কীটনাশকের হাই পাওয়ারের দাম, এইগুলি কৃষকের কোনো উপকার নাই, অথচ কৃষিমন্ত্রীরা ওর বসে থেকে ঘোড়ার ঘাস কাটবে। ওরই আগে জমি আবাদ করা লাগবে, এই কৃষিমন্ত্রীর জমি দেওয়া হবে। আর যারা জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, যারা কোর্টত মিথ্যা মামলা দিয়ে জামিন দেয় না, এই জজ আর ম্যাজিস্ট্রেটক 15 দিন করে জেলখানার থোয়া লাগবে। এই কথা কোনো কা? এরকম 15 দিন করে জেলখানার থুলে বোঝা যাবে যে জেলের যারা থাকে দেখে ঠেলা কি। কথা কা? ওগুলা শুনে মানুষ করছে হুজুর বোঝা গেছে ইসলাম ছাড়া বুদ্ধি নেই।
তে আমরা খালি জুম্মার মধ্যে আল্লাহ আল্লাহ করলে হবে না, এদেশে এত এত সম্পদ আছে, খালি যদি একবার সৎ নেতৃত্ব কায়েম হয়, 151 জন এমপি যদি আমরা বাংলার সংসদে পাঠাতে পারি, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তবলিগ, কওমি, আলিয়া, যে ক্লাসেরই লোক থাক না কেন, কারোর কোনো সমস্যা হবে না। তার বাস্তব প্রমাণ অমুসলিমের বিভিন্ন নেতারা আমাকে বক্তব্য অনেক বক্তৃতা দিচ্ছেন, শোনেননি? অমুসলিমরা ইসলাম বিজয় চাচ্ছে, অমুসলিমের ইসলাম বিজয় চাচ্ছে। আমরা 5ই আগস্টের পরে আমার ইউনিয়নে কয়েক গ্রুপ দিয়ে অমুসলিমের বাড়ি, মন্দির পাহারা দিচ্ছে। এইরকম সব ফাঁদি দেওয়া হয়েছে পাহারা। আমরা জাতির কল্যাণ করার জন্য ময়দানে নেমেছি, এই জন্য আপনাদের সাপোর্ট করতে হবে। খালি হাত তুললে হবে না, আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে। ইনফাক আল্লাহর পথে খরচ করতে হবে। কেন করবেন? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন। আপনারা কি আসেন, কেউ কিনতে চান? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন, আপনি কি কিনবেন? কারা কারা কিনবেন হাত তোলেন তো। যাই কিনবেন না তাই দেন হাত তোলেন না। আচ্ছা, বেহেশত আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক আছে? হ্যাঁ, যদি মালিক না থাকে তাহলে আল্লাহ বলছেন আমি বেহেশত বিক্রি দেবো, তোমরা আমার সাথে চুক্তি করো। কেউ যদি দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কেনে, গরু কেনে, মহিষ কেনে, তাহলে তার সাথে চুক্তি করা লাগে না? দাম কত, তুই লিবু কত, দেবো কত, কথা ঠিক কিনা? আল্লাহ চুক্তি করেছেন সূরা তওবার 111 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। ইনজিল, তাওরাত, কোরআন, এই 3টা কিতাবে ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ বেহেশত আপনাদের বিক্রি দিবে। তাই শর্ত দেশে যে জান আর মাল দিতে হবে। কাকে? যেটা ভাই বলেছেন, জান আর মাল আপনার কাছেই থাকবি, আল্লাহর হুকুম যা আছে সেই পথে খরচ করতে হবে। আপনার ইবাদত দিয়া আপনাকে আল্লাহর রাস্তায় জীবনের অংশ ব্যয় করতে হবে। আর অর্থ ছাড়া এই দেশে ইসলাম বিজয় হতে পারে না। ইসলাম বিজয়ের অর্থের খাত আছে, গরিবের খাত আছে, এতিমের খাত আছে, মিসকিনের খাত আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 7 নম্বর আয়াতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুব ওয়া ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল। এই 8টা খাত আছে। আল্লাহ বলেছেন এই 8টা খাতে ওশর, যাকাত, চামড়া, ফেতরা দিতে হবে। এটা কার ঘটনা? আল্লাহর। তে আমার দেশে ফেতরা সবাই দেয়, ওশর কিছু কিছু লোক দেয়, কিন্তু চামড়ার টাকা আগে আমরা দেখেছি 2.5 মুনে 3.5 মুনে গরুর চামড়া 2,500 টাকা দিয়ে বেচেছি। এখন 4 মুনে গরুর চামড়া 300 টাকা দাম কয়ে পরে আল্লাহ না। মানে গরিব যেটি টাকা পাবি সেটি নাই। এই কুরবানি যখন আসবে, এই তো সামনে জিলহজ মাস আসতেছে, দেখবেন আজ থেকে আর 22 দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি ট্যানারি খারাপ, চামড়ার দাম নেই। কিন্তু আমি গতবার প্রমাণ করেছি, আমি নিজে প্রমাণ করেছি। আমি একটা গরু কুরবানি দিছি, সেই চামড়া ভাটার মতিয়ার বেটার নাম হলো দিলীপ, নাম হলো গোপাল, ই কিনে আমাকে কইতে হুজুর 300 টাকা দাম দিবেন। আমি না গরুর চামড়া খুলিনি, 300 টাকা পাবে না। তখন 300 টাকা দাম ওই যে গেছে, আমি চামড়াই বেচতে পারি না। শেষ পর্যন্ত আমার বিয়ে করছি তৈবপুরের এক মাদ্রাসা আছে, আমি করে বিয়ে এই চামড়াটা নিয়ে যা, ওই মাদ্রাসা দিবেন। দিয়ে দেশে রাতের 6:30টার সময় করির হাট ওই চামড়া বেরিয়েছে 700 টাকা দিয়ে। ওই মাদ্রাসার হুজুর আমাকে দাম কত 300 আর বেচিছে কত 700। ওরই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া কোনটি বেচেছেন? কোথায়? আমি চামড়া বেচেছি হলো